কবিতার নাম ভাই বোনের ভালোবাসা। একটি গ্রামে কাদামাটি ঘেরা পথ আর খালের পাশে একটুকু টিনের ঘরে বাস করে একরাম মিয়া ও ময়না বেগম। তাদের দুই সন্তান, বড় মেয়ে রিমু, বয়স 22, আর ছোট ছেলে মুমিন, বয়স 16। রিমু ছোট থেকেই শান্ত স্বভাবের, কিন্তু মনে ছিল পাহাড় সম সাহস। মা বাবা তাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছেন। আর মুমিন, সে ছিল হাসি খুশি, ডানপিটে, সবসময় রিমুর পিছু পিছু ঘোরে। রিমু কলেজে পড়ে শহরে, কিন্তু ভাইয়ের জন্য তার মন সবসময় গ্রামের ওই ছোট ঘরেই পড়ে থাকে। ভাইয়ের খাওয়া হয়েছে কিনা, ঠিকমতো পড়ছে কিনা, এসব ভেবে রাতের ঘুম হারাম করে ফেলে সে। ছুটি পেলেই রিমু ট্রেনে করে বাড়ি আসে। মুমিন দূর থেকে দেখেই চিৎকার করে ওঠে, আপু, আপু, আমি এখানে। রিমু দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে। ওদের মাঝে যেন একটা অদৃশ্য বন্ধন, যা সময়কে থামিয়ে দিতে পারে। একবার বাবা একরাম মিয়া অসুস্থ হয়ে পড়লেন। সংসার তখন নড়বড়ে। মা চিন্তায় পড়ে গেলেন, চিকিৎসা, খরচ, কলেজ, সব একসাথে। রিমু তখন সিদ্ধান্ত নেয়, আমি টিউশনি করব শহরে, নিজের খরচ চালাবো। ভাইয়ের পড়াশোনায় যেন কোনো সমস্যা না হয়। মুমিন তখন কেঁদে ফেলেছিল, বলেছিল, আমি পড়ব না আপু, তুমি কলেজ ছেড়ে দিও না। রিমু ভাইয়ের চোখ মুছে দিয়ে বলেছিল, তুই আমার স্বপ্ন রে, তুই না পড়লে আমি কার জন্য লড়ব। এভাবেই একে অপরের জন্য তারা ছিল ছায়ার মতো। ঝড় বৃষ্টি, দুঃখ কষ্ট, সব মিলেই তাদের ভালোবাসা ছিল এক কঠিন বাঁধনের মতো। একদিন মুমিন পরীক্ষায় প্রথম হয়ে বাড়ি ফিরে এলো। হাতে চকচকে ট্রফি, মুখে হাসি। রিমু তাকে দেখে ছুটে এসে বুকে জড়িয়ে ধরল, বলল, আজ তুই শুধু আমার ভাই না, আমার গর্ব। পাশে দাঁড়িয়ে বাবা একরাম আর মা ময়নার চোখে তখন জল, সুখের জল। এই ভাই বোনের ভালোবাসা কোনো উপহার নয়, কোনো স্বার্থ নয়, এটা ছিল নিঃস্বার্থ, নির্মল আর শক্ত এক বন্ধনের নাম।